এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেই মামুনকে আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। 2021 সালে মামুন ছিল ছোট বাচ্চা, লাইলা আপা মামুনকে পিঠা খাওয়াইয়া বড় করছে। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। অবশ্যই লাইলা আপা যদি মামুনকে বোর মতো যদি আদর্শ ভাগ না দিয়ে খাওয়াতো, তাহলে মামুন ডাম্বার মতো হতো না, ছোটর মতো থাকতো। মানে এটা কোনো কথা? ও 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে। লাইলা আপার কারণে তোকে মামুন এখন প্রিন্স মামুন হয়েছে, সে নাকি বাদশা। আমার চ্যাটার বাল মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো, কোন জায়গায় মার খাইতো না। এর আগে মামুনকে পোলা পাইনে রাস্তাঘাটে দেখলে এরকম করতো। থাক ভাই আর মারিয়ে না, বাসা মরে যাবে। ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইল। ঠিক আপা, এরে দেখলে মানুষের বাচ্চা মনে হয় না, বান্দরের বাচ্চা মনে হয়। থাপড় দিয়ে কোনো লাভ নাই, লাইলা আপা কইছে বান্দর। ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, হ্যাঁ ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আপা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো বাবাজি। আপা আপনি কইছেন মামুনকে বান্দরের মতো লাগে, ঠিকই কইছেন। আপনি কেন মামুনের গলায় মালা দিতে চান? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। পোলা বয়সী বান্দর নিয়ে আপনি যা শুরু করছেন, পাবলিক আর দেখতে চাই না, দেখতে দেখতে পাবলিক ক্লান্ত। ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে পাবলিককে একটু সুস্থ থাকতে দেন, আর ভালো লাগে না এসব কাহিনী। ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে। ভাই তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে। ঠিক হয়ে থাকলে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।